আমরা কি আবারও সেই প্রজন্ম তৈরি করতে চাইছি? আমরা যদি তাই না চাই, তাহলে আমাদের অবস্থানপত্রে এই ধারণাটা দিতে হবে যে বিজ্ঞান ছাড়া, বিজ্ঞানের উন্নতি ছাড়া, আপনি প্যাটেন্ট ছাড়া, প্রোডাক্ট ছাড়া, আপনার হাতে মারণাস্ত্র না থাকলে আপনি কীভাবে পরাশক্তি হয়ে উঠবেন। এবং স্পষ্ট করেও বলেছেন যে গণতন্ত্র মানেই হচ্ছে বিএনপি কথা। উনি সমাজের সেই অনুষঙ্গগুলোকে বঞ্চনার জায়গা থেকে বিচ্ছিন্ন কেস স্টাডি হিসেবে তুলে নিয়ে এসেছেন। আমাদের অনেকেই ভিন্ন ভিন্নভাবে নানা রকম বঞ্চনার শিকার, কিন্তু আমরা বলতে চাইছি না বা বলছি না আগে সমাজ নাকি আগে রাষ্ট্র। আপনি কি টপ ডাউন অ্যাপ্রোচে যেতে চাইছেন না বটম আপ অ্যাপ্রোচে যেতে চাইছেন? যে গ্রামের যে মানুষটা এখনো পর্যন্ত জানে না যে রাষ্ট্র আপনি কাদেরকে নিয়ে রাষ্ট্রের ফর্মেশন, এর উত্থান, এর ধারাবাহিক প্রক্রিয়াগত যে সমস্ত মেনটেন্যান্স অ্যাপ্রোচটা আছে, একে কীভাবে আপনি রিফর্মেশনে যেতে চাইছেন, আপনি ওদেরকে নাগরিক ভাবছেন কিনা, ভাবনার জন্য তাদেরকে সুযোগ দিয়েছেন কিনা, ওরা রাষ্ট্রকে কীভাবে ওন করতে চায়, ওন করবার জায়গাতে আপনি যথেষ্ট পরিমাণে অনুঘটক তাদের সামনে দাঁড় করিয়েছেন কিনা, এই কথাগুলো আমরা এই জায়গাতে পেতে চেয়েছিলাম। ওনারা অনেক কথাই বলেছেন, তো সেটি হয়তো আমরা আশা করব এই অবস্থানপত্র ভবিষ্যতে একটু হলেও কারেকশান হবে। আমি আবারও বলছি, বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা শেষে চাই যে এটির প্রসপেক্টস এবং ড্রব্যাক্সগুলো কী ছিল। প্রসপেক্টসের মধ্যে উঠে এসছে যে ৩৬ জুলাই, আমি আবার বলছি, আমরা ওই সময়টাতে খুব অস্থির সময় কাটিয়েছি। আমরা ধরেই নিয়েছিলাম যে আমি নিজেও আয়নাঘরে চলে যাব। আমরা খুবই ব্লেসড যে আমরা আয়নাঘরে না যে আজকে আপনাদের সামনে কথা বলবার সুযোগ পেয়েছি। এখন আসেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খাগড়াছড়িতে তিনটি ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলিকে এবারই প্রথম, বাংলাদেশে কি এটিই প্রথম? আমরা যারা এটিকে প্রতিবাদ করছি তারা আমরা কেন আবরারকে তুলে নিয়ে আসতে পারিনি, আমরা কেন এফ রহমান হলের আবু বকরকে তুলে নিয়ে আসতে পারিনি, আমরা এরকম হাজারো ঘটনা আছে। তার মানে হচ্ছে এই, আমরা যাদেরকে নিয়ে সমাজ তৈরি করতে চাচ্ছি আমাদের ভাবনার জায়গাগুলোতে হয় ম্যাক্স ওয়েবার বিরাজ করে, আর না হয় আমরা কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুডটাকে আমরা বিলং করি। এই দুই জায়গা থেকে আমরা সরতে পারছি না বলে সামগ্রিকভাবে একটা সেন্স অফ জাস্টিসের ভিত্তিতে সমাজ তৈরি করবার চেষ্টা করিনি। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলেছেন যে এদেরকেই সারা দুনিয়াতে মনে করা হয় দে আর দ্য পিপল হু ট্রুলি stood up on the bench of justice। বাংলাদেশে গত 15.5 বছর বা 16 বছর ধরে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা মোনার্কিজমকে প্রতিষ্ঠা করবার জন্য ধীরে ধীরে তাদের মনস্তত্ত্বটা পরিবর্তন করে ওই জায়গায় নিয়ে এসেছিল যে একটা স্বৈরাচার কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এটা আমরা মেনেছি, তাই না? আমরা মেনে এসেছি। কেন মেনেছি আমরা? এই প্রশ্নের উত্তর কে দিবে এখন? আমরা সাংবাদিকদেরকে সমাজের আয়না বলে বিবেচনা করি, এখন তাই করতে চাই। কিন্তু গোপালগঞ্জের 3 দিন আগে বা 4 দিন আগে বা 1 সপ্তাহ আগে ঘটে যাওয়া ঘটনায় আমরা কি সমানভাবে কাভার স্টোরি করতে পেরেছি, লিড নিউজ করতে পেরেছি, বলতে পেরেছি যে কারা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বলতে পেরেছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের ছাত্র ছিলাম, 352-তে থাকতাম, একই রকম ঘটনায় একই সাথে 3 জন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, মব জাস্টিস। তাহলে আমরা যখন গোপালগঞ্জের ঘটনায় বলতে পেরেছি যে কারা এই ঘটনা ঘটাতে পেরেছে, একই রকমভাবে আমি আরেকটা ঘটনায় কেন বলতে পারি না? 15.5 বা 16 বছরে শত শত ছাত্রকে গেস্ট রুম কালচারের মধ্যে দিয়ে নির্যাতন করা হয়েছে, শত শত মায়ের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, হাহাকার তৈরি করা হয়েছে। আমরা কি লিড নিউজ তৈরি করতে পেরেছিলাম যে কারা করছে এরা? রাষ্ট্র কাদেরকেই মনস্তত্ত্ব তৈরি করে দিয়েছে, আমরা সবাই মিলে আবরারকে পিটিয়ে মেরে ফেললাম। তাহলে এই ঘটনা কিন্তু প্রথম না। আমরা যারা প্রতিবাদ করছি তাদের ফেসবুক অলগুলো আপনি ঘুরে আসেন, দেখবেন যে আমরা আবরারের ঘটনায় নিশ্চুপ ছিলাম। আমরা কালকে আমি আমার এক কলিগের ফেসবুক অল দেখছিলাম, উনি একটা প্রতিবাদ করেছে। আমরা চাই প্রতিবাদ করবার এই স্বাধীনতা বেঁচে থাকুক, কিন্তু সব ঘটনায় সমানভাবে আমার বিবেক নাড়া চাই কিনা, আমি সেন্সেবল হই কিনা, এটা খুবই জরুরি কথা। সে কারণে বলেছি যে আমি আগে রাষ্ট্র চাইছি না, আগে সমাজ চাইছি। রশিদ ঘানুশির এই লিবারাল ডেমোক্রেসিতে আমরা দেখেছি উনি বলছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত ওন করবার মতো নাগরিককে দিয়ে সমাজ তৈরি করতে পারবো ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তৈরি হবে না। এই অবস্থানপত্রে 2022 সালে ইউএসএতে আমি একটা কনফারেন্সের জন্য আমন্ত্রিত হয়েছিলাম, ইম্প্যাক্ট অফ সায়েন্স ইন এম্পাওয়ারিং দ্য নেশন। দেখুন আপনি আমার জন্য কি করেছেন। এইখানে করোনাতে দেখেছি বিরাট একটা পলিটিক্স,
সায়েন্সের পলিটিক্স হয়েছে। আমরা কি সায়েন্স পলিটিক্সের অংশ হতে পেরেছি? আমরা সায়েন্স ডিপ্লোম্যাসি নিয়ে আমি কাজ করি, সায়েন্স ডিপ্লোম্যাসির অংশ কি আমরা হতে পেরেছি? এই অবস্থানপত্র কিন্তু নেই যে আমি সায়েন্সকে আগামী 20 বছরে 50 বছরে কোথায় নিয়ে যেতে চাই। আমার কি রোল হতে পারে? রাষ্ট্র আমার কাছে কোনোদিনই চেয়েছে কিনা? চায়নি 16 বছরে। তাদেরকে চেয়েছে যে মানুষেরা ওই রাষ্ট্রের সব ভুল এবং শুদ্ধের জায়গায় এক বাক্যে হুক্কা হুয়া করেছে। আমরা কি আবারও সেই প্রজন্ম তৈরি করতে চাইছি? আমরা যদি তাই না চাই তাহলে আমাদের অবস্থানপত্রে এই ধারণাটা দিতে হবে যে বিজ্ঞান ছাড়া, বিজ্ঞানের উন্নতি ছাড়া, আপনি প্যাটেন্ট ছাড়া, প্রোডাক্ট ছাড়া, আপনার হাতে মারণাস্ত্র না থাকলে আপনি কীভাবে পরাশক্তি হয়ে উঠবেন? আপনি পরাশক্তি উঠেছেন কেন? বিকজ আপনার কাছে এই লেথাল উইপন্স আছে বলেই আপনি পরাশক্তি হয়ে উঠেছেন। এই রাষ্ট্রের মধ্যেও আপনি মানুষকে তুচ্ছ জ্ঞান করেছেন, আইনগর করেছেন, আপনি অবৈধভাবে ক্ষমতার প্রয়োগ করেছেন বিকজ আপনার কাছে লেথাল উইপন ছিল। যাদের হাতে আপনি লেথাল উইপন তুলে দিয়েছেন মনে করেছিলেন যে দিজ আর দ্য পিপল হু ট্রুলি ক্যান সার্ভ ইয়োর পারপাস। ওরা বিবেচনা বোধে নিজেরা সেন্সিবল কিনা আমি আপনি জানতে চাইনি, সেই জায়গাটা আসবে। যে কবিতা আমি লিখেছিলাম এই জুলাই থেকে আগস্টের মধ্যে দিয়ে, আমরা এমন দেশ কি সত্যি চেয়েছিলাম? আমরা চাইনি। ছোট বাচ্চা রিয়ার কি অপরাধ ছিল? আমি এখন এই স্লোগান দিচ্ছি, কিন্তু এর আগে কেমন ঘটনা ঘটেছে? আমরা সমানভাবে প্রতিবাদ করতে পেরেছিলাম কিনা? আমরা যারা কমিশনে আছেন তাদেরকে রেফার করি হয়তো বলেছেন, এবং স্পষ্ট করেও বলেছেন যে গণতন্ত্র মানেই হচ্ছে বিএনপি। হ্যাঁ, তো আমরা যেটা গণতন্ত্র বলতে আমরা যারা বুঝি, আমরা যারা অ্যাকাডেমিক্স, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সার্বভৌমত্ব, সভরেন্টি অফ দ্য পিপল, ঠিক আছে? এবং রাষ্ট্রের মালিক আমরা, কিন্তু ওনারা ওটা তাত্ত্বিকভাবে মানেন, বাস্তব জীবনে মানেন না, এবং আমাদেরকে বলেন এগুলো নিয়ে কথাই বলবেন না। আপনারা কে? আপনারা তো 1-11 প্রেতাত্মা, আপনারা সুশীল শব্দটা তো একটা গালি, তো সেগুলো আপনারা এই সমস্ত কথা বলবেন না। এখন আমার বক্তব্য হলো যে আমাদেরকে গণতন্ত্রের, তারা যেটা বলেন সেটা গণতন্ত্র না। আমরা গণতন্ত্র বলতে বুঝি আরও ব্যাপকভাবে, যেখানে নির্বাচনী গণতন্ত্র হচ্ছে বা প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হচ্ছে একটা ছোট্ট অংশ। এর বাইরে গণতন্ত্রটা হচ্ছে যেটাকে ওই থিওরিটিকে বলে কালেকটিভ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল, কিন্তু সেই কালেকটিভ রিপ্রেজেন্টেশনের যে ম্যানিফেস্টেশন সেটা কিন্তু শুধু ইলেকশনে না, সেটার বাইরে। ইলেকশনের পরেও সাধারণ মানুষ থাকবে এবং তাদের মালিকানাটা ধরে রাখতে হবে। একটা ব্যক্তিগত কোম্পানিতে মালিক যখন ম্যানেজার নিয়োগ করেন তাকে অনেক ক্ষমতা দিয়ে দেন, কারণ তারা এক্সপার্ট, তারা বোঝেন সব কিছু, কিন্তু মালিকানা কি ছেড়ে দেন? তারা কি বলেন এখন আপনিই মালিক, আপনিই চালান, আমার আর কিচ্ছু করার নেই, আমার ক্ষমতা হয় না? তা আমি যদি জনগণ, আমরা যদি বাংলাদেশের মালিক হই, তাহলে রাজনীতিবিদরা কেন ক্লেম করছেন তারা মালিক 5 বছরের জন্য? এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার, তাই না? তাহলে তো আমরা যে আমাদের সংবিধানের যে কথাটা আছে আমরাই মালিক প্রজাতন্ত্রে, সেটা তো রইল না তাদের কথা অনুযায়ী। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে গণতন্ত্রকে বুঝতে হলে তার একটা রাজনৈতিক অর্থনৈতিক দিক আছে, শুধুমাত্র রাজনৈতিক দিক না। কালেকটিভ রিপ্রেজেন্টেশনটা মানে হচ্ছে যে সব ধরনের মানুষ, শ্রেণী, পেশা, লিঙ্গ, সব ভিত্তিক মানুষ, তাদের জেনুয়াইন রিপ্রেজেন্টেশন। তো সেটার সঙ্গে অর্থনীতি জড়িত। একজন শ্রমিক এবং একজন ফ্যাক্টরি মালিক অর্থনৈতিক কারণে একই ক্ষমতার অধিকারী না। হ্যাঁ, এখানে একটা ইনইকুয়ালিটি আছে, একটা মানে আমার অর্থের জোরে, সামাজিক স্টেটাসের জোরে আছে। তো গণতন্ত্রের ভেতর এই পলিটিক্যাল ইকোনমির যে ইনইকুয়ালিটি, এইটাকে মাথায় রাখতে হবে, রেখে গণতন্ত্রকে সেভাবে আনতে হবে যাতে এই কালেকটিভ রিপ্রেজেন্টেশন যেটা বলছি একজন রিক্সা চালকের এবং একজন ফ্যাক্টরি মালিকের, সেটাকে মিনিংফুল করার জন্য, এবং সেটা করার জন্য দরকার নির্বাচনী গণতন্ত্রের বাইরে একটা ব্যবস্থা থাকা, যেটাকে আমি বলছি ডুয়াল পাওয়ার বা দ্বৈত শক্তি। দ্বৈত শক্তিটা কি? এটা এসছে বিপ্লবোত্তর রাশিয়া থেকে, লেনিন, ট্রটস্কি,
তখন বাস্তবিক তাই ছিল, বিপ্লব হয়েছে, একদিকে প্রভিশনাল গভর্নমেন্ট আছে, আরেকদিকে বলশিবিকরা জেন ক্ষমতা নিয়ে ফেলেছে, ওই একটা অবস্থা। এটাকে বলেছে ডুয়াল পাওয়ার। সেটা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রেক্ষিতে আমরা সেই ধরনের বিপ্লব করিনি। আমরা বড়জোর একটা গণতান্ত্রিক বিপ্লব করেছি। আমরা অভ্যুত্থান বলতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু এটা গণতান্ত্রিক বিপ্লব। এর মধ্যে বিপ্লবের অনেক এলিমেন্টস আছে, অভ্যুত্থানের অনেক এলিমেন্টস আছে। আচ্ছা, এখন এই ডুয়াল পাওয়ার এইটা কিন্তু একটা বাস্তবতা, এবং এই বাস্তবতাকে মেনে নিতে হবে।